আপনি কি জানেন যে শিবরাত্রির রাতে শুধু একবার পুজো করলেই পূর্ণ ফল পাওয়া যায় না? এই এক রাতেই লুকিয়ে আছে চারটি প্রহর, আর প্রতিটি প্রহরের পুজোর রয়েছে আলাদা আলাদা ফলাফল এবং আলাদা আলাদা গুরুত্ব। প্রথম প্রহরে মন শুদ্ধ হয়, দ্বিতীয় প্রহরে সংসার সুখ লাভ হয়, তৃতীয় প্রহরে পাপ নাশ হয়, আর চতুর্থ প্রহরে মোক্ষের দ্বার খুলে যায় বলে শাস্ত্রকাররা বলে থাকেন। কিন্তু অধিকাংশ মানুষই এই গোপন নিয়ম জানেই না। তো সম্মানীয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো শিবরাত্রির 4 প্রহরের পুজোর সেই গুপ্ত রহস্য, যা জানলে আপনার শিবরাত্রির ব্রত সম্পূর্ণ হবে বলে শাস্ত্রকাররা বলে থাকে। তো ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ প্রহরের রহস্য আপনাকে নিশ্চিত অবাক করে দেবে। তো ওম নমঃ শিবায়। সবাইকে সনাতন সত্য ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা জানব শিবরাত্রির সেই 4 প্রহরের গুরুত্ব, যার উল্লেখ রয়েছে শাস্ত্রে এবং পুরাণে। বিশ্বাস করা হয় এই রাত্রেই ভগবান শিব মহাতাণ্ডব করেছিলেন এবং এই রাতেই দেবী পার্বতীর সঙ্গে তার ঐশ্বরিক মিলন ঘটে। তাই এই রাত্রি শুধু উপবাসের নয়, এটি একটি আত্মশুদ্ধির এক আধ্যাত্মিক যাত্রা। প্রথম প্রহর, যেটি শুরু হচ্ছে সন্ধ্যা থেকে রাত্রি 9টা পর্যন্ত, এই প্রহরকে বলা হয় শরীর ও মনের শুদ্ধির সময়। এ সময় যেটি করবেন সেটি হলো গঙ্গা জল বা বিশুদ্ধ জল দিয়ে শিবলিঙ্গে ভগবান শিবকে অভিষেক করুন, কাঁচা দুধ অর্পণ করুন, বেলপাতা নিবেদন করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্র 11 বার বা 21 বার বা 108 বার জপ করুন। ফলাফল: প্রথম প্রহরে পুজো করলে অতীতের নেতিবাচক কর্ম ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে বলে শাস্ত্রকাররা বলে থাকেন। এ সময় যদি আপনার মনে সত্যিকারের সেই অতীতের কোনো কাজ সম্পর্কে অনুশোচনা জাগে বা অনুতাপ জাগে, ভগবান শিব কিন্তু তা গ্রহণ করেন, তা অ্যাপ্রুভ করেন। এবার আসুন দ্বিতীয় প্রহর, যেটি শুরু হচ্ছে রাত্রি 9টা থেকে 12টা পর্যন্ত। এটি সংসার কল্যাণের সময়। কি করবেন এই সময়? দই ও চিনি দিয়ে ভগবান শিবকে অভিষেক করুন, চন্দন এবং ফুল অর্থাৎ ধুতুরো ফুল অর্পণ করুন এবং পরিবারকে নিয়ে একসাথে প্রার্থনা করুন। রহস্য বা ফলাফল: বলা হয় এই প্রহরে পুজো করলে সংসারে শান্তি এবং সম্প্রীতি বৃদ্ধি পায়। যারা দাম্পত্য জীবনের সমস্যা ভোগ করছেন তাদের জন্য এই প্রহরটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় প্রহর, যেটি শুরু হচ্ছে রাত্রি 12টা থেকে 3টে পর্যন্ত, এই সময়টি কিন্তু সবচেয়ে শক্তিশালী। বিশ্বাস করা হয় এই মুহূর্তে মহাদেবের শক্তি সর্বোচ্চ সক্রিয় থাকে। এ সময় যেটা করতে হয়, মধু এবং ঘি দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে হয়, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন অন্তত পক্ষে 3 বার এবং গভীর ধ্যান করুন। গোপন রহস্য বা ফলাফল: বলা হয় এই প্রহরে পুজো করলে গুরুতর পাপ এবং ভয় দূর হয়। আর এই সময় যদি আপনি মিস করে যান, তাহলে সেই আধ্যাত্মিক শক্তিকে কিন্তু আপনি হারিয়ে ফেলবেন, মিস করে ফেলবেন। চতুর্থ প্রহর বা শেষ প্রহর, যেটি শুরু হচ্ছে ভোর 3টেতে এবং যেটি চলে সূর্যোদয় পর্যন্ত, এটিকে বলা হয় মোক্ষের সময়। এ সময় কি করবেন? বিশুদ্ধ জল দিয়ে শেষবারের মতো শিবলিঙ্গে অভিষেক করুন, ধূপ এবং প্রদীপ জ্বালান এবং সূর্যোদয়ের আগে প্রণাম করুন। সবচেয়ে বড় রহস্য: যে ব্যক্তি 4টি প্রহর সম্পূর্ণ নিষ্ঠার সাথে পালন করেন তার জীবনে আত্মিক উন্নতি নিশ্চিত বলে শাস্ত্রকাররা বলেছেন। শাস্ত্রে বলা হয়েছে এই প্রহরেই ঈশ্বর ভক্তকে সবচেয়ে কাছ থেকে অনুভব করেন। আপনি কোন প্রহরে পুজো করেন? কমেন্টে লিখুন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ। আর যদি এবার 4টি প্রহরই পালন করতে চান তাহলে অবশ্যই লিখুন হর হর মহাদেব। তো চলুন জেনে নিই শিবরাত্রির সেই জনপ্রিয় ছোট্ট আধ্যাত্মিক পূর্ণ কাহিনীটি। এক শিকারী বনেই শিবরাত্রির রাতে অজান্তে বেল পাতা ঝরাচ্ছিল। তার নিচে ছিল শিবলিঙ্গ। সে না জেনেই কিন্তু 4টি প্রহর পূর্ণ করে ফেলেছিল। ফলস্বরূপ তার জীবন হয়েছিল পাপ মুক্তময়।
এই কাহিনী আমাদের শেখায় যে সত্যিকারের ভক্তি কিন্তু কখনো বৃথা যায় না। তাই শিবরাত্রি কিন্তু শুধু একটি সাধারণ ধর্মীয় উৎসব নয়, এটি আত্মার জাগরণের রাত। এই 4টি প্রহর হলো অন্ধকার থেকে আলোয় যাওয়ার 4টি ধাপ। তাই সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই শিবরাত্রি কিন্তু অত্যন্ত আধ্যাত্মিক দিক থেকে গুরুত্বপূর্ণ। তাই চেষ্টা করুন কমপক্ষে একটি প্রহর সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করতে। তো সম্মানীয় দর্শকবৃন্দ, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই ধরনের ভিডিও আপনি পেতে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি প্রেস করুন। সাথে সাথে এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, কারণ কে জানে আপনার একটি শেয়ার কারো জীবনে আশীর্বাদ হয়ে আসতে পারে। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।